হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো জাস্ট পায়েল চ্যানেল। আজকে আমরা সকালবেলা, এখন বাজে 4:45, আমরা 4:45 সময় বাড়ি থেকে বেরোলাম। আমরা যাচ্ছি এখন ঔরঙ্গাবাদ হয়ে ইলোরা কেভস দেখতে। 4.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে, যেতে লাগবে 4.5 ঘন্টাই তো লাগবে, যেতে লাগবে। তো মোটামুটি আমরা গিয়ে হয়তো পৌঁছাবো কটা, 9টা 9:30টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। দেখা যাক। রাস্তা তো খুব একটা জ্যামজট নেই, থাকবেও না। সকালবেলাও কালকে দেখেছি যে খুব একটা ওইখানটা ট্রাফিক থাকে না। তো আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি তেল নেওয়ার জন্য। এখনো সূর্য ওঠেনি, অন্ধকার চতুর্দিকে। ঠিক আছে, চলো দেখাচ্ছি পরে। আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছি একটুখানি চা কফি খাওয়ার জন্য, মানে চা কফি খাওয়ার জন্য না, কফি খাওয়ার জন্য, কারণ কফি আমরা নিয়ে এসেছি। আমরা যেমন ফ্লাক্সে করে কফি নিয়ে যাই কোথাও, যখনই যাই চা কিংবা কফি। আজকে কফি এনেছি, কফি খাচ্ছি এখন। আর এখানটা খুব সুন্দর, মানে পড়িস না বাবা, খুব সুন্দর। সামনে একটা দেখলাম হনুমান মন্দিরও রয়েছে, দেখাচ্ছি বাইরেটা। বিস্কুট সামনের রাস্তায় প্রচন্ড জ্যাম। তো গুগল আমাদের একটা রাস্তা দেখাচ্ছে একদম ক্ষেতের মাঝখান দিয়ে। তো আমরা রুট চেঞ্জ করে সেটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখাচ্ছি, যাই না সামনে কিরকম আছে। আপাতত পিচেরই ছিল। হ্যাঁ, ওয়েদারটা তো খুব ভালো হয়ে গেছে। রোদ ছিল এতক্ষণ, এখন পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার। ভালো আছে গো রাস্তাটা। কোন রাস্তা ট্রাফিক জ্যামের থেকে তো বেটার। এই সামনে যে নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গোদাবরী নদী। সুন্দর। আর তার উপরে ব্রিজে দাঁড়িয়ে আছি আমরা, গাড়িটা সাইডে পার্কিং করে দাঁড়িয়েছি। এই যে পিছনে হচ্ছে গোদাবরী নদী। আর এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মন্দির, গোদাবরী নদীর ধারে সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির। এখন তো আমরা যাচ্ছি না এখানে মন্দিরে, পরে কখনো যাব। তবে নদীটা খুব সুন্দর লাগছে দেখতে।
স্টেশনে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছি। তো বাড়ি থেকে আমরা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, হচ্ছে পটেটো স্যান্ডউইচ, মানে আলুর স্যান্ডউইচ, যেগুলো আমরা স্কুলে নিয়ে যেতাম সেই জিনিস, আর তার সঙ্গে হচ্ছে চিপস। এত খিদে পেয়ে গেছে, ভিডিও করার কথা মনেই ছিল না। খেতে অর্ধেক খাওয়া হয়ে গেছে, সব দেখাচ্ছি। তাও অ্যালুমিনিয়াম ফয়েল করে আমরা নিয়ে এসেছিলাম সবকিছু। কি ওজন মাপছো? হ্যাঁ, অনেকটা ভারী। তো প্রায় এসেই গেছি আমরা, বেশিক্ষণ আর বাকি নেই। আর মোটামুটি 40 মিনিটের রাস্তা, 35 কিলোমিটার দেখাচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা ফট করে বেরিয়ে যাব, কারণ এতক্ষণ মেঘলা মেঘলা ছিল, এখন মানে কুয়াশা কুয়াশা ছিল, এখন আমার খুব রোদ। তো রোদে রোদে ঘুরতে একটু চাপ হবে মনে হচ্ছে। যাই হোক, দেখো কৃষ্ণেশ্বর মহাদেবের এখানে জ্যোতির্লিঙ্গ একটা, এই যে জ্যোতির্লিঙ্গ মন্দির একটা। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। হ্যাঁ, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। ফেরার সময় আপনারা ঘুরে আসতে পারেন। মহাবীর স্তম্ভ, পার্কিংটা ওইদিকে রয়েছে। পার্কিং এখানটা আছে, এখানটা। এই যে পার্কিং। হ্যাঁ, এই তো পার্কিং। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। চলো গাড়িটা পার্ক করে নি তাহলে। তো আমরা এখানে এখন গাড়িটা পার্ক করলাম। এখানে যে মহারাষ্ট্র ট্যুরিজমের যে পার্কিংটা, ওটা তালা মারা গেটে, ওখানে কেউ গাড়ি রাখছে না, পুরো মানে রাখতে পারছে না আর কি, বন্ধ করে রেখে দিয়েছে। জানি না কখন খোলে, আদৌ খোলে কিনা। তো যাই হোক, তার পাশেই একটা প্রাইভেট পার্কিং আছে, পার্কিংয়ের জায়গা, সেখানটা রাখলাম গাড়িটা। আর গেটের মুখটাতে বাবা মাকে নামিয়ে রেখে এসেছি। আর এখন আমরা যাব, এই ব্যাগ নিয়ে নিচ্ছি, ব্যাগের ভিতর জলের বোতল, কারণ আমি কিছু ভিডিও দেখে জানলাম যে ভিতরে জলের ব্যবস্থা অত নেই, আর অনেকটা হাঁটতে হবে। এই জন্য আমরা জল নিয়ে নিলাম, 2টো কেকের প্যাকেটও নিয়ে নিয়েছি। জানি না ভিতরে অ্যালাউ করবে কিনা। ঠিক আছে, চলো ভিতরে যাই। আমরা সবাই যাত্রা শুরু করলাম, বাবা মা আর আমরা দুজনে। ওয়েলকাম টু দ্য ইলোরা কেভস, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হ্যাঁ, এভরি টিউসডে বন্ধ থাকে, এটা মাথায় রেখে আসতে হয় পরের বার। এই যে আমরা টিকিট কেটেছি, টিকিট 40 টাকা করে ইন্ডিয়ান সিটিজেনের জন্য, আর ফরেনদের জন্য 600 টাকা। আর এই সামনে হচ্ছে গেট, চলো ঢুকে পড়ি। এই গেট দিয়ে আমরা ঢুকলাম টোকেন দিয়ে। এইবার যাচ্ছি, রাস্তাটা সামনের দিকে যাচ্ছে, এগোচ্ছে। আমরা ঢুকেছি। আচ্ছা, এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, খুব ভালো। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা নেই। চলো এবার আমরা যাচ্ছি। এখানে একটা ফটো তুলবো আমরা 4 জনে মিলে, পেছনে কৈলাস টেম্পল নিয়ে। বিশ্ব ধরোহর। ওহো, সামনে মানে দেখে এত সুন্দর লাগছে, কবে থেকে আসার ইচ্ছে ছিল, সেটা আজকে মানে ফুলফিল হলো। চলো আমরা ছবি তুলতে যাচ্ছি। আমাদেরকে নিয়ে যাচ্ছে এই দাদা, ছবি তোলাবে। কৈলাস মন্দিরটা সামনে রয়েছে, অসম্ভব ভালো লাগছে। কিন্তু আজকে খুব রোদ, চাপও আছে তার জন্য।